ফের পুকুর ভরাট করে প্রমোটিং এর ছক। এবার মধ্য হাওড়ার মাধব ঘোষ লেনে পুকুর ভরাটে বাধা দিলে হেনস্থা। অভিযোগ, প্রমোটার বাহিনীর হাতে হেনস্থার শিকার হতে হয়েছে পুরকর্মীদের। এমনিতেই হাওড়া শহরে পুকুর যেন ডুমুরের পুকুর। যে কয়েকটি পুকুর আছে সেগুলোতেই নজর প্রমোটারদের। যেমন মধ্য হাওড়ার মাধব ঘোষ লেন এলাকার এই পুকুরটি অর্ধেক ভরাট করে মাঠ হয়ে গিয়েছে, বাকি অর্ধেকে প্রমোটিং এর ছক। স্থানীয়দের দাবি এটা এলাকার পুকুর, রীতিমতো পোস্টার দিয়ে সেই পুকুরই জবরদখল। পোস্টারে এই যে নামটি দেখছেন, প্রদীপ্ত বিশ্বাস, ইনি প্রমোটার। পোস্টারে রীতিমতো হুমকি, লেখা হয়েছে এই সম্পত্তিটি আমাদের এই সম্পত্তিতে ডেভেলপিং এর কাজ করতে চলেছি, যদি কেউ বিরোধিতা করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সকালে পুকুর ভরাটে বাধা দেন পুরকর্মীরা। অভিযোগ, তখন তাদের হেনস্থা করা হয়। প্রমোটার বাহিনীর এমনই দাপট যে তারা পুরকর্মীদের দিয়েই পুকুরে আবর্জনা ফেলায় বলে অভিযোগ। সকালবেলা আমরা যখন বাইরে বেরিয়েছিলাম তখন দেখলাম যে লাল সেই ছোটো ছোটো জালি দেওয়া যে ড্রেস হয় না, সেই ড্রেসের লোক করে এখানে সব রাবিশ তুলছিল। বস্তায় সব তোলা হয়ে গেছিলো, প্রায় 20-25 বস্তা রাবিশ তোলা হয়ে গেছিলো। তারপরে হঠাৎ করে দেখলাম যে আমাদের প্রদীপ্ত বিশ্বাস আর কিছু ওনার সঙ্গে আরও কিছু লোক এলো, এসে ওনার সাথে কি কথা বললো, তাহলে আবার সব রাবিশগুলো নামিয়ে দিল, দিয়ে আবার চলে গেল। এটা তো পুকুর ছিল অনেক দিনই হলো, তো ভরাট হতে হতে সব রাবিশ ফেলে 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 এখন এই জায়গায় দাঁড়িয়েছে। প্রায় 4 বছর ধরে রাবিশ পড়েই যাচ্ছে। হাওড়ার পুর প্রশাসকের দাবি, পুরসভার জাল নথিও বের করে ফেলেছেন প্রমোটার। সেই জাল নথিতে জলাজমির চরিত্র বদল করে দেখানো হয়েছে বাস্তু জমি। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? পুরকর্মীদের একাংশই কি তাহলে জড়িত? এটা একদমই অনভিপ্রেত জিনিস, এটাকে মানা যাবে না। এর মধ্যে যদি আমাদের কর্পোরেশনের কেউ জড়িত থাকে, কোনো স্টাফ যারা এই কনভার্সন করেছে, তাদেরকেও কিন্তু শাস্তি দেওয়া হবে, কঠোর শাস্তি দেওয়া হবে। পুকুর বাঁচাতে এক সুরে সরব হয়েছেন স্থানীয়রা। বুধবার তাঁরা বিক্ষোভ দেখান। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।